কাশুন্দীপুর গ্রাম, শান্ত নিরিবিলি, মনোরম আবহাওয়া, সহজ সরল সব মানুষ, গ্রামের প্রবাদ প্রতিম হরকালী কবিরাজ এবং তার পুত্র রামকালী ওরফে পটলকে নিয়ে আমাদের আজকের গল্প। কান্নাকাটি করো না, এতে কি হবে? মানুষ অসুস্থ হয় না, ভগবানে ভরসা রাখো, সমস্ত ঠিক হয়ে যাবে। আরে তুই কাঁদছিস কেন? কবিরাজ মশাই সাক্ষাৎ ধন্বন্তরী, সব ঠিক করে। পটল কিন্তু বহাল তবিয়তেই আছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, গাছে গাছে পাখি ডাকে কত শোভারি পাশে, আহা কি আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। তবে দিন তো কারো সমান যায় না, সেটা পটলকে বুঝতে হবে। পটলা রে, তোকে 5টা ওষুধের নাম করি। হ্যাঁ বাবা, বলো বলো, কি ওষুধ বলো। 1 নম্বর হরিতকি, 1 নম্বর হরি হ্যাঁ হ্যাঁ, আর কি, আর কি বাবা, আর কি ওষুধ আছে? হরিতকি। আর কি বাবা, আর কি বাবা? কবিরাজ মশাই দেহ রাখলেন। পটলা সমস্যায় পড়ে গেছে। বিরাট সমস্যা, যেভাবে হোক প্রসাদ জমাতেই হবে। একটি মাত্র ওষুধের নাম জানি, হরিতকি। বাবার কাছে ট্রেনিং নিলে ভালো হতো, তবু প্রতিজ্ঞা করছি এই হরিতকি দিয়েই আমি প্রসাদ জমাবো জমাবো জমাবো। ছোট কবিরাজ বাবা, আর পারছি না, তোমার দেখো, আর বোধহয় বাঁচবো না, আমি শেষ হয়ে গেছি গো। কি হয়েছে আপনার, তাড়াতাড়ি বলুন। দিন ধরে জ্বর, গায়ে ব্যথা, খুব কষ্ট গো, খুব কষ্ট। 2 দিন ধরে? 2টো হর্তুকি, কম্পাউন্ডার বাবু 2টো হর্তুকি দিন। আরে বাপরে বাপ, এ কি অবস্থা আমার! ওহ বাপরে বাপ! কি হয়েছে আপনার পুলিশ দাদা, সমস্যাটা কি? আরে ভাই, বাথরুমে যাচ্ছি আর আসছি, 4 দিন হয়ে গেল। 4 দিন হয়েছে? 4টে হর্তুকি, কম্পাউন্ডার বাবু 4টে হর্তুকি দিন। ছোট কবিরাজ দাদা, আমাদের বাঁচাও, সর্বনাশ হয়ে গেছে, হায় হায়, এ কি হলো, হায়। উপিন্দা, কি সর্বনাশ হলো? সব কিছু খুলে বলো, কান্নাকাটি করে কিছু হবে? কার? দেরি না করে তাড়াতাড়ি বলো, সমস্ত ঘটনাটা কি? আমার মেয়ে মুন্নি, সকাল থেকে পাওয়া যাচ্ছে না, 7 বছর বয়স, হায় হায়, এ কি হলো আমার গো। 7 বছর বয়স, কোনো অসুবিধে নেই, 7টা হরিতকি, কম্পাউন্ডার বাবু 7টা হরিতকি দিয়ে দিন একে। 7টা হরিতকি তো খেলাম, তবু মন তো মানে না, সকাল থেকে পাওয়া যাচ্ছে না, এখন বেলা 12টা, কোথায় গেল, হারিয়ে গেল কি, না জঙ্গলে কোনো জন্তু জানোয়ার হামলা করলো, এদিকে পেটটাও গড়বড় করছে। 7টা হরিতকির অ্যাকশন শুরু হয়ে গেছে। চাপমুক্ত হয়ে শরীর ভালো লাগলেও খুবই চিন্তাযুক্ত এবং শোকাকুল। মুন্নি, বাবা! ঘুরতি রে, কখন থেকে খুঁজছিলাম, খুব চিন্তায় পড়ে গেছিলাম। বাবা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কাজ। ছোট কবিরাজ 1 ওষুধে তোকে পাইয়ে দিয়েছে, খুব ভালো ছেলে। ছোট কবিরাজ খুব ভালো বাবা। চল গ্রামে ফিরি। ওহ
ছোট কবিরাজ সত্যিই ভালো কবিরাজ রে। একবার ওষুধ খেয়েই তোকে আমি খুঁজে পেয়েছি। কি চিন্তায় ছিলাম। तुझको ना देखूं तो जी घबराता है, तुझको ना देखूं तो जी घबराता है। ছোট কবিরাজ শুধু আমাদের ভালো করে যায়, ছোট কবিরাজ শুধু আমাদের ভালো করে যায়। চল গ্রামে ফিরি এবারে। গ্রামবাসীরা শুনুন, আমার মেয়ে মুন্নি সকাল থেকে হারিয়ে গেছিল। আমি ছোট কবিরাজকে কাছে গিয়েছিলাম, উনি আমায় ওষুধ দিলেন। তারপর আমি জঙ্গলে গিয়ে অনেক খুঁজলাম, তখনই আমি মুন্নিকে পেলাম। তারপর এই সন্ধ্যার মুখে গ্রামে ফিরলাম। ছোট কবিরাজ সাক্ষাৎ ধন্বন্তরী, মানতেই হবে আমার। কি বলছো? এ তো অলৌকিক ব্যাপার। তবে আর বলছি কি, সাক্ষাৎ ধন্বন্তরী। বাপ কা বেটা সিপাही का घोड़ा। একদম ঠিক বলেছ হে, একদম ঠিক বলেছ। সন্ধ্যা নেমে এলো, তবে আলোচনা চলতেই থাকলো। এত ভালো কবিরাজ আর কোথাও পাওয়া যাবে না। কাসুন্দিপুর গ্রামে শোরগোল পড়ে গেল। ও, কি ভালো কবিরাজ রে বাবা! জয় ছোট কবিরাজের জয়। জয় ছোট কবিরাজের জয়। ছোট কবিরাজ জয় ছোট কবিরাজের কাসুন্দিপুরের জয়। গর্ব। পটলার পসার জমে ক্ষীর হয়ে গেল। নমস্কার বন্ধুগণ, অনেক ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আমি ভবিষ্যতে অবশ্যই ভালোভাবে চিকিৎসা করব। আর আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। নমস্কার।